আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড 16 পেয়েছেন বা আপডেট করবেন, আপডেট করার আগে এই ভিডিও দেখে নেবেন যে কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন বা কোনো ক্ষতি হবে কিনা আপনার ফোনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের যে লোগোগুলো সবগুলো আপডেটের আগে। এরপর আমি যে কন্ট্রোল বারটা এখানে টানলাম, এখানে দেখতেছি ব্লুটা অন করলাম, অন করার সাথে সাথে ব্লু লেখা রয়েছে, ব্লু একটা থিম। এরপরে হটস্পটটা যদি আমি এখান থেকে অন করি তাহলে হচ্ছে ব্লু থিমের লোগোটা চলে এসছে। তো এখন আমি এখান থেকে সরাসরি সেটিংয়ে চলে আসবো, ঠিক আছে। সেটিংয়ে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে ফোন অ্যাবাউটে আপডেট অপশন চলে আসছে। জাস্ট এইখানে ক্লিক করবো আপডেট দেওয়ার জন্য। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ভার্সন 2.003। তো এখান থেকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড যে ভার্সনটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করার পর আমার বর্তমান অ্যান্ড্রয়েড ভার্সন আছে 15। এখন আপডেটের পর হবে 16, ঠিক আছে। আপডেটের পর কোন কোন সুবিধাগুলো পাবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। তো এখান থেকে সরাসরি আপডেট অপশনে ক্লিক করবেন। তার আগে যেখানে লেখাগুলো রয়েছে এগুলো পড়ে নেবেন অথবা ট্রান্সলেট করে নেবেন। এরপর আপনারা যে কাজটা করবেন, জাস্ট এখান থেকে আপডেট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আপডেট অপশনে ক্লিক করার পর আপনার ফোনটা আপডেট হলে জাস্ট এখান থেকে রিবোট অপশনে ক্লিক করবেন। তো আপডেট করার পর ফোনটা অটোমেটিক অফ হবে, অফ হওয়ার পর অন হবে, ঠিক আছে। তো অন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে ফোনের যে থিমটা রয়েছে, থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফন্টগুলো দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা নতুন সার্চ আইকন অ্যাড হয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ফোনের যে কোনো সেটিং এখানে সার্চ করে বাইর করতে পারবেন। তো এখানে ধরেন আমি এখানে ফ্যাক্টরি লিখে সার্চ করব, দেখতেছেন ফ্যাক্টরি রিসেট এটা চলে আসলো। এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যামেরা আইকন, এইখানে ক্লিক করলে আপনার এআই এর মাধ্যমে যে কোনো কিছু ছবি তোলে বা যে কোনো কিছু করতে পারবেন, এআই ক্যামেরা, ঠিক আছে। এরপর উপরে যে আপনাদের যে কন্ট্রোল বারটা রয়েছে, এখান থেকে যে আমরা কন্ট্রোল বারটা নিচে নামাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আগের থেকে থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ অন করলাম, অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন থিমের কালারটা কিন্তু সাদা হয়ে গেছে। আগে ছিল এখানে ব্লু, ঠিক আছে। এখন হটস্পটটা অন করে দেখতে পাচ্ছেন থিমের কালার সাদা হয়ে গেছে। এখন আমার কাছে কিন্তু আগের চেয়ে এটা ভালো লাগতেছে এবং স্মুথ এবং ফাস্ট। এবং আপনার যে ফোনের ব্যাটারি যে ইন্ডিকেটরটা রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ফন্ট, তার হচ্ছে হটস্পট লোগো। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন নতুন নতুন আরও কয়েকগুলো ফাংশন অ্যাড হয়ে গেছে এই জায়গায়। এখন আমরা এখান থেকে যদি আমাদের ফোনের সেটিংয়ে চলে আসি, সেটিংয়ে চলে আসার পর দেখতে পাবেন জাস্ট এখান থেকে ফোন অ্যাবাউট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন Xiaomi HyperOS 3, ঠিক আছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন, জাস্ট এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 16 অর্থাৎ 16 চলে এসছে। তো এখান থেকে আমি সরাসরি ব্যাক করব। তো এখানে যে আপডেটটা ছিল এই আপডেটটা আমরা কী কী সুবিধাগুলো পেয়েছি তা তো এখানে লেখাই ছিল এবং এখনও লেখা রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন। তারপর একটু ধারণা দিয়ে দেই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন এবং ক্লিয়ার হবেন, ঠিক আছে। তো এই আপডেটে কোনো সমস্যা নেই, এটা নিঃসন্দেহে আপনারা আপডেট করতে পারেন। তো আমি কিন্তু অলরেডি আপডেট করছি। আগের থেকে এখানে ফোন ওপেনিং, ক্লোজিং, টাচ স্মুথ এবং মানে চার্জ কম কাটবে এগুলো আর কি। তো অ্যান্ড্রয়েড 16 এখন অফিসিয়ালি রিলিজ হয়নি, তবে কিছু কিছু ফ্ল্যাগশিপ ফোনে রিলিজ হয়েছে। এবং তারপরে যে আপনাদের যে স্যামসাং, Xiaomi, Vivo, Oppo এগুলো ফোনে কিন্তু যেগুলো ফ্ল্যাগশিপ ফোন সেগুলোতে রিলিজ হয়ে গেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এটি এক শক্তিশালী প্রাইভেসি বা সিকিউরিটি অ্যাপস। কোনো ডাটা ব্যবহার করলে বা আরও পরিষ্কার হয়েছে দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে গোপনে ডাটা নেওয়ার ক্ষতি হবে না এবং স্ক্যাম ও সফটওয়্যার থেকে সুরক্ষা পাবেন এবং পারফরমেন্স ব্যাটারি উন্নতি। অর্থাৎ এই যে আপডেটে আপনার যে ব্যাটারিটা রয়েছে ব্যাটারির চার্জ কম কাটবে, অর্থাৎ কম চার্জে আপনার বেশি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনার ফোনটার পারফরমেন্স আগের থেকেই উন্নতি হবে এবং স্মুথলি কাজ করতে পারবেন, যে কোনো কাজ অ্যাপস ওপেন এবং ক্লোজিং তাড়াতাড়ি হবে। এবং আপনার যে ফোনের থিম, তাছাড়া মডেল, ইউআই এগুলো উন্নতি আগে সে হবে এবং এআই স্মার্ট ফিউচার পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ম্যানেজমেন্ট এগুলোই। তারপর আপনার যে কন্ট্রোলিং, তারপরে আপনার যে ফোনের কানেক্টিভিটি ও সিকিউরিটি সাপোর্ট, অর্থাৎ আপনার ফোনে যদি 5G হয়ে থাকে তাহলে ওয়াইফাই 5G, ব্লুটুথ 5G আরও স্টেবল সুবিধা এবং নতুন হার্ডওয়্যার এবং সেন্সরের সাপোর্ট।
এই ডিভাইসে ফিউচার ট্যাব পিসি দ্বিতীয় উন্নতি সক্ষম এবং যারা আপডেটটা এখনো পান নাই, এই আপডেটটা কিন্তু বর্তমানে পিক্সেল ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু সবার আগে আসছে, তারপরে কিন্তু স্যামসাং, শাওমি, রেডমি, পোকো, ভিভো ইত্যাদি ফোনে আসছে। ঠিক আছে, আস্তে আস্তে আসবে। তো এই ছিল সুবিধা, মানে এই ফোনের যে ইউআইটা রয়েছে, এই ইউআইটা আগের থেকে মানে উন্নত, স্মুথলি যে কোনো কাজ করতে পারবেন, গেম খেলতে পারবেন, আপনার ফোনের ব্যাটারি চার্জ কম কাটবে, এগুলোই। অ্যাপস ওপেনিং ক্লোজিং দেখতে পাচ্ছেন, অ্যাপস ওপেনিং ক্লোজিং খুব চালু। ওয়ালপেপারটা রয়েছে, এটা কিন্তু ব্লার হয়ে যাবে, ঠিক দেখতে পাচ্ছেন এখানে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, আর এই আপডেটটা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মোটামুটি কিন্তু আপডেটটা ভালো, আপডেট করেন কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না, মানে আপনার ফোনে স্মার্টলি সব কাজ করতে পারবেন। অ্যাপ ওপেনিং ক্লোজিং, তারপরে আপনার যে ভিডিও দেখা, গেম প্লে করা, চার্জ কম কাটবে, নেট স্পিড ভালো পাবেন, এগুলাই দেখতে। টাচ স্ক্রিন খুব স্মুথ। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এই ছিল আজকের ভিডিও।